খাস করে সকলে দোয়া করব বিশ্বের মুসলিম সমাজের জন্য আল্লাহ যেন বিশ্বের দরবারে মুসলমানদের হেফাজত করে, খাস করে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের আল্লাহ হেফাজত করুক। এই দোয়া সকলে করবেন। আর শুনেলেন যারা মনে মনে ভাবছেন যে এই যুদ্ধটা তিনি টিকে থাকবে আর না, এই চিঙ্গারিটা গোটা পৃথিবীতে ছড়াবে, তার নবীজির একটা হাদিস শোনাই। এমন একটা নদী পৃথিবীতে আছে যে নদীটা জান্নাতে থাকবে, সেই নদীটার নাম হচ্ছে ফুরাত নদী। কোন নদী বললাম? ফুরাত। সেই নদী শুকিয়ে গিয়ে একটা সোনার পাহাড় বেরিয়ে আসবে, যে পাহাড়টা নিয়ে গোটা পৃথিবী যুদ্ধে জড়াবে, পরিণত হবে। ওই যুদ্ধতে গড়ে প্রত্যেকদিন 70 লাখ মানুষ মারা যাবে সেই যুদ্ধে। ওই পাহাড় নিয়ে যুদ্ধ হবে, ইমাম মেহেদীর আগমন ঘটবে। যারা মনে করছেন ফিলিস্তিন কিয়ামতের ময়দানটা কাবাঘর হবে না, মদিনা হবে না, মক্কা হবে না, আরাফাতের ময়দান হবে না, কিয়ামতের ময়দানটা হবে ওই জায়গায় আল আকসা মসজিদ, ফিলিস্তিনের ওই জায়গাটাই হবে কিয়ামতের ময়দান। ওই জায়গায় আল্লাহ সকলকে হাজির করবেন। আর আল্লাহর নবীর হাদিস, খোরাসান থেকে একটা দল বের হবে। খোরাসান মানে উঁচু নিচু পাহাড় পর্বতের মতো জায়গা থেকে একটা যোদ্ধা বের হবে। তারা যখন তাদের কাছে পৃথিবীর এত আধুনিক হাতিয়ার আসবে, পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না। সেই দলটাই হবে ইমাম মেহেদীর সৈন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই তারাই একমাত্র গিয়ে আল আকসায় ঝান্ডা গাড়বে আর পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। 4 বছর পর্যন্ত 7 বছর পৃথিবীতে শান্তি বজায় থাকবে। 7 বছর পরে মহাযুদ্ধে পরিণত হয়ে যাবে, আবার কিয়ামত সংগঠিত হবে। তাই আমার ভাই, পরকালের জন্য সবাই তৈরি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমিন সুম্মা আমিন। বেঈমান কাফেররা, ইহুদি নাসারারা আপনার দ্বারা পাপ করাচ্ছে, আপনি অনুভব করতে পারবেন না। আপনাকে বললাম না, জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা। এই ভারতবর্ষ ছাড়া যতগুলো দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে যে বাচ্চাগুলো পয়দা হবে এরা মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। কেন? এখন একটা স্ট্যান্ডার্ড ভাষা এসেছে, শুনে রেখে দেন। এই ভারতে সমকামীকে লিগ্যাল করা হয়েছে। সমকামী ভারতবর্ষের আইনে লিগ্যাল। এতে করে শুনেলেন শুধুমাত্র মুসলিম নয়, হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই পুরো সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। তার উদাহরণ দিই, উত্তর 24 পরগনা বনগা থানা, নাম শুনেছেন না শুনেননি? উত্তর 24 পরগনা বনগা থানা। কয়েক মাস আগে একটা দুটো পরিবার, দুটোই হিন্দু ভাইদের পরিবার, দুজন মেয়ে কোন মন্দিরে গিয়ে তারা বিয়ে করেছে। তারা বলেছে আমরা সমকামী। দুটো পরিবারের মাথায় ভাঁজ পড়ে গেছে যে হায় হায়, এই যুবক আর যুবতী সমাজ কোন পথে পরিচালিত হচ্ছে। শুনেলেন ইহুদি নাসারাদের কালচার, এরা পাপে ডুবে যায়। রিলেশনশিপ সাথে থাকবে, বিয়ের প্রয়োজন নেই, বাস বাচ্চা হলো, তাকে পছন্দ হলো না, অন্য একটা মেয়ে নিয়ে নিল। আর এও একটা অন্য ছেলে পছন্দ করলো, যে ছেলেটা বাচ্চাটা থাকবে সে মায়ের পরিচয়ে বাঁচবে। শরীয়ত বলছে এগুলো হারাম আওলাদ, এগুলো নাজায়েজ আওলাদ, আর কিয়ামতের সকাল পর্যন্ত হারাম আওলাদ থাকবে। এখন বর্তমান সময়ে মুসলমানের কাছে সবথেকে বড় বিপদ যেটা এসছে, সেটার নাম হচ্ছে পরকিয়া। কি বললাম? পরকিয়া। লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, পূজালির লোক, বজবজের লোক লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে আমার বর্ধমানে ঘর ভাড়া নিয়ে আছে। আমি এটা উদাহরণস্বরূপ বলছি, আমি জানি না, আমি উদাহরণ দিচ্ছি। আমার বর্তমানের লোক লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে আপনার পূজালিতে বাস করছে, মসজিদে নামাজ পড়ছে। আপনি জানেন না লোকের বউকে নিয়ে পালিয়ে এসেছে, তার স্ত্রী নয়। যতক্ষণ পর্যন্ত মাসলা শুনেলেন আগে স্বামী তাকে ডিভোর্স না দিচ্ছে, ইদ্দত পালন না হচ্ছে, আল্লাহর কসম যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম আওলাদ হবে। যতদিন তার সঙ্গে ঘর করবে জিনা করা হবে, এই জিনার পাপ হবে। মুসলমান জানেই না, চালিয়ে যাচ্ছে। এমন কি এখন অনেক মুসলমান শুরু করেছে বেঈমান কাফেরের মতো ইহুদি নাসারাদের কালচার। কিভাবে শুরু করেছে? দুটো বোনকে একসঙ্গে রেখে দিয়েছে,
দু মায়ের পেটের বোন বলে দু বোনই আমার সঙ্গে ঘর কর। ওয়াসাতু শুনেলেন, কেউ যদি নিজের শালীকেও রাখতে চায়, নিজের বউকেও, হারাম শরীয়ত সম্মত জিনা করা হবে। ইসলাম শরীয়তে জায়েজ নাই। দু বোনকে বিবি রূপে কেউ রাখতে পারবে না, মায়ের পেটের বোনকে। রক্তের সম্পর্ক যার আছে, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন। ইসলামে বাড়াবাড়ি, মারামারি, কাটাকাটি। আমার মুসলমান ভাই, বেঈমান কাফেররা শুনেলেন, আমার যুবকরা শুনবে না আর যুবতীরা শুনবেন। যারা এই পাপে ডুবছে, ইহা করলে কি তোমাদের ছেলেরা জানো ভ্যালেন্টাইন ডে পালন করে, নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কিন্তু কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। আপনারা মনে করছেন যেগুলো কলকাতায় আর টাউনে টাউনে পতিতালয় আছে, এইগুলোতে শুধু পাপ হয়? এই পতিতালয়গুলো থেকে বর্তমান সময়ে সবথেকে বড় পতিতালয়ের নাম হচ্ছে পার্কগুলো, যেগুলো সরকার পার্ক বানিয়েছে, যেখানে ছেলে মেয়েরা অবাধে জিনায় লিপ্ত হচ্ছে। আল্লাহর নবীর হাদিস, কিয়ামতের পূর্বে রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে। আর সেই যুগটা এখন আমরা অতিক্রম করতে চলেছি। আমার মুসলমান ভাই, আপনার মনে মনে হবে নামাজি কি বাড়বে না? কিয়ামতের পূর্বে নামাজি কমে যাবে? ভুল কথা। বড় বড় মসজিদ হবে, বড় বড় অট্টালিকা বাড়ি হবে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। যদি বলেন কি হাদিস, মুসান্নাফ ইবনে আবু শাইবা 40 নম্বর হাদিস নবীজি বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা, কিয়ামতের পূর্বে মসজিদগুলো সব ভরে যাবে নামাজি মুসল্লিতে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই নামাজিরা কেমন নামাজি হবে? নবীজি উত্তর দিয়ে বললেন, হে আমার সাহাবীরা শোনো, সেই নামাজিগুলো হবে সুদখোর নামাজি, সুদ খাবে আর নামাজ পড়বে। আর তারা বড় বড় অট্টালিকা বাড়ি আর বড় বড় শপিং মল বানাবে। সেই যুগে ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। এটা মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। আমার মুসলমান ভাই, যুব সমাজকে বলবো, জীবনটা মূল্য দাও। ইয়ং অবস্থায় যুবক যৌবন কালের যে ইবাদত, সেই ইবাদত কখনো বৃদ্ধকালের সমান হতে পারে না। যৌবন কালের ইবাদতের মূল্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি। আপনি যৌবন কালে ইবাদত করুন, আপনি মূল্য পাবেন। আজকে বড় কষ্ট লাগে, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, কই? আজকে আমাদের সমাজ পরিচালনা কিসে হচ্ছে জানেন? নারীদের দ্বারা। সমাজ চলছে কিসে? হাদিসুন নিসা। আজকে দেখুন, এই সব থেকে ডেঞ্জার জিনিস হচ্ছে মোবাইল। আমাদের যুবকরা, সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে, পড়ে যাচ্ছে। একদম 100টার মধ্যে 98টা যুবক সব সময় মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলছে, গেম। গেমের ব্যাপারে শুনেলেন, আঙ্গুলের যতগুলো খেলা আছে, কিসের বললাম? কথা বলে না? আঙ্গুল। আঙ্গুলের দ্বারা টাচ খেলা হয় না? হয় না? আঙ্গুলের দ্বারা ক্যারাম খেলা হয় না? হয় না? আঙ্গুলের দ্বারা জো খেলা হয় না? হয় না? আঙ্গুলের দ্বারা লুডু খেলা হয় না? হয় না? আঙ্গুলের দ্বারা মোবাইলে গেম খেলা হয়। যতগুলো আঙ্গুলের খেলা আছে শরীয়তে সব হারাম। আর কেউ যদি হারাম কাজ করে নেকি পাবে? পাবেন না। আপনি নামাজ পড়ছেন, টাস খেলাচ্ছেন, আপনি নামাজ পড়ছেন, জুয়া খেলছেন, আপনি নামাজ পড়ছেন, ফ্রি ফায়ার খেলছেন, আপনার নামাজ কবুল হবে না, যেহেতু আপনি হারাম কাজ করছেন, হারাম কাজে লিপ্ত আছেন। আমি মানা করে যাচ্ছি, হে আমার যুবক যুবতীরা, তোমরা নামাজি দিনদার হও, দিনদার হও, মরণের কথা চিন্তা করো। তোমরা যারা রূপের আর রঙের যারা গর্ব করছো, তোমার বাপের রূপটাও ওই রকম ছিল। তোমার দাদিকে জিজ্ঞেস করো কেমন রূপসী ছিল। বড় কষ্ট লাগে। আমি যখন আমাদের যারা দাদু সম্পর্ক হয়, তাদেরকে মাঝে মাঝে জিজ্ঞেস করতাম বিয়ের আগে, দাদু দাদি কিরকম দেখতে ছিল গো? বলে দারুণ লাগতো। কে বলতো? দাদুরা। হ্যাঁ, এটা মিথ্যা নয়।
সেই একমাত্র জানে সেই বুড়ি দাদিটার যৌবন কালটা কিরকম, কত সৌন্দর্যতা ছিল। সেই দাদু যেমন তোমার দাদিকে দেখছো, তোমার স্ত্রী একদিন ওই জায়গায় পৌঁছাবে। হে নারী, তুমি যে রূপের গর্ব করছো আর রূপের চর্চা করে মানুষের কাছে রূপ প্রকাশ করছো, তোমার দাদির ওই রকম একদিন রূপ ছিল, তোমার মায়ের রূপ একদিন ওই রকম ছিল। সেই রূপ রং সব শেষ হয়ে গেল। আল্লাহর কসম, এই দুনিয়া সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। তুমি ধোঁকার মধ্যে পড়ে আছো, তুমি প্রতারণার মধ্যে পড়ে আছো। যেদিনে তোমার চোখ বন্ধ হবে, তোমার মনের ধোঁকাটা খুলে যাবে, যখন তুমি কবরের কালে পৌঁছাবে। আল্লাহর কসম করে বলছি, যারা এখানে বসে আছেন, একজন হাত তুলে বলুন, আমি জীবনে মরবো না। কেউ আছে? কেউ বলতে পারবে? পৃথিবীর যতগুলো মানুষ আছে, তাতে যে ধর্মেরই হোক, আপনি একে অপরকে অস্বীকার করতে পারেন, কিন্তু আল্লাহর কসম, মৃত্যুকে পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করতে পারবে না। মৃত্যু অনিবার্য। আপনি যে জায়গায়, যে স্থানে, যেখানে থাকবেন থাকুন, মৃত্যু আপনার কাছে হানা দেবেই দেবে। যে কোনো পরিস্থিতিতে আল্লাহ 5টা জিনিস গোপন করেছেন। কটা বললাম? কটা? 5টা। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো খুড়া আছে না অন্ধ আছে, বধির আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। দুটো গেল। ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। হে নবী বলে দাও, কার কোথায় কতটা রুজি মেপেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কার কোথায় মৃত্যু লিখে দিয়েছি, কি অবস্থায় মৃত্যু হবে, এটাও আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে, এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 5টা জিনিসকে গোপন করে দিলে আপনি এরপর চিন্তাধারা নেন। আপনি যদি মনে করেন আমি মরবো না, তা আপনি বুঝবেন। আর আপনার যদি মনে হয় মৃত্যু আমার অনিবার্য আছে, তাহলে আপনি ইস্তেগফার করুন, আল্লাহর কাছে কাঁদুন। ইস্তেগফার করে, আল্লাহ আমি ইস্তেগফার করছি। ইস্তেগফার এমনি নয়। আমাদের লোকরা মনে করে খালি মসজিদে গিয়ে বলবো আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার করলেই শুধু হবে না, ইস্তেগফারের শর্ত আছে। আপনি ভুল করেছেন, আল্লাহর ইবাদত করেননি, ক্ষমা চাইবেন কার কাছে? ইস্তেগফার করে আল্লাহর কাছে। আপনি একটা মানুষের ক্ষতি করেছেন, আপনি প্রথমে ইস্তেগফার করলেন, তারপরে যে মানুষের ক্ষতি করেছেন তার সঙ্গে দেখা করে, ভাই আমি না জানতে তোমার এই ক্ষতিটা করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, তবে তোমার ইস্তেগফারটা কবুল হবে। আপনি একজনের হক মেরেছেন, প্রথমে ইস্তেগফার করবেন, তারপরে সেই বান্দাকে বলবেন, ভাই আমি আপনার এই হকটা মেরেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আর মুমিনের আখলাক হচ্ছে ক্ষমা করে দেওয়া। শহীদরা জান্নাতি না জান্নাতি কথা বলে, যারা শহীদ হবে তারা জান্নাতি। কিন্তু শুনেলেন, শহীদদের মধ্যে যারা শহীদ হবে তাদের কাছে যদি কারোর কাছে ঋণ থেকে যায়, সেই শহীদ ব্যক্তিকেও আল্লাহ কিয়ামতের দিনে আটকাবে। ঋণ 1 টাকা ঋণ করেছে, আমাদের দেশের লোক ঋণটাকে কিছুই মনে করে না। কেন? তার কারণ আছে, তার জন্যও দায়ী আমরা। জানাজার নামাজ হচ্ছে, বেটা পাশে দাঁড়িয়ে আছে, আমি ইমাম সাহেব, আমি হুজুর, কিংবা গায়ের মোড়ল দাঁড়িয়ে আছে, এলান করে দিলে, বাবা এই যে যারা দেখতে পাচ্ছেন চাচা চলে গেছে দুনিয়া থেকে, তার একমাত্র ছেলে কারোর কাছে কোনো ঋণ করে থাকলে এই ছেলেকে বলবেন পরিশোধ করবে, হয়ে গেল। এরপরে 3 মাস পরে গ্রামের একটা দোকানি বলছে, তোর বাপ না 3000 ধার নিল, বুঝে কবরে যাবে, লিবি যা। ঠিক বললাম না ভুল বললাম?
সে আর পরিশোধ করতে চাই না, সে তখন বাপের কবর দেখাচ্ছে, ওরে নেমো খারাপ, অতগুলো মুসল্লিকে সাক্ষী করে তুমি বলেছো এই ঋণের বোঝা নিজের মাথায় নিলাম, তোর বাপের আর বোঝা রইল না, তোকে দায়ী হতে হবে। আর তা না হলে দাঁড়িয়ে বলে দাও আমি ভাই অক্ষম, আমার ক্ষমতা নেই ঋণ মিটুবার, আপনারা যদি আল্লাহর ওয়াস্তে আমার আব্বাকে ক্ষমা করে দিবেন আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার নাই। এইটা হচ্ছে সহি রাস্তা। আর আমাদের রাস্তা আলাদা। যেমন বলি, আমাদের দেশের এত সুন্দর মুসল্লি পাওয়া যায়, জানাজার নামাজ হবে, গ্রামে এলান হলো অমুক চাচা মারা গেছে, জানাজার নামাজ জোহরের পরে হবে, এলান হয়ে গেল, এরপরে সব লোক এসছে জানাজা পড়বে। যারা 5 ওয়াক্তের মুসল্লি তারা মসজিদের ভেতরে, আর কিছু হযরত আছে তারা উজু করে দাঁড়িয়ে আছে, হযরত জানাজার নামাজ পড়বে। তারা ঝাঁটা খাবে না খাবে না? এই আমাদের দেশের রমজান মাসে যে নামাজিগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরা মনে করছে আমরা বিরাট বড় কাজ করেছি। তোরা 1 মাসের নামাজ, এই 24 পরগনার আর এই কটা হাওড়া জেলা গুটকাখোর হারামখোর আমাকে গালি দিচ্ছে। ওই যে ইয়াসিন সাহেব বলেছে শবে বরাতে নামাজ পড়া যাবে না, ইয়াসিন সাহেব বলেছে 27 নামাজ পড়া যাবে না। কাল লেগে বলেছি সেটা আগে ভালো করে দেয়, কোন দলটার লেগে বলেছি? জীবনে নামাজ পড়ে না হারামখোর, শবে বরাতে সারা রাত জাগছে। তো নামাজ নিয়ে কি করবি বে তুই নফল নিয়ে? আর কোন মৌলবি যদি এখানে প্রমাণ করাতে পারে স্টেজে এসে, আমি চ্যালেঞ্জ দিলাম যে সারা বছর নামাজ না পড়লেও চলবে, শবে বরাতের রাতে নামাজ পড়লি পেরিয়ে যাবে, সেই মৌলবির জুতোর মালা পরে যাব, নাহলে আমার জুতোর মালা পরতে হবে। এসো, কোন বাপের বেটা তোমার মৌলবি আছে নিয়ে এসো। আর আমি বলে যাচ্ছি শবে বরাতের নামাজ নফল নামাজ, পড়লে নেকি আছে, না পড়লে কোনো গুনাহ নেই। কিন্তু যারা কোনোদিন নামাজ পড়ে না, সে মাল পড়লেও কি না পড়লেও, কথা বুঝতে পারেন? সে তো তারপরের দিন জোহর থেকে মালটার নামাজ পড়বে না, সে তো এক রাতে। আর এই মিটিয়াপুর, খিদিরপুর আর বজবজ আর 24 পরগনার হাওড়ার কিছু গুটকাখোর আছে, রাতের বেলায় গুটকা খাবে আর সারা রাত জাগবে, বলে রাত জাগরণ করলাম। গুটকাখোর তুই কোথা থেকে জান্নাত পাবি বে? জীবনে নামাজ পড়িস না, শবে বরাতে জেগে নামাজ জান্নাতে যাবে। জীবনে নামাজ পড়ে না, বলছে 27 রাত্রিতে সারা রাত জাগবে, তুই যা কিছুই পাবি না, কিয়ামতে দেখবি মাল খালি, কিছুই নাই। কোন পৃথিবীর মৌলবি যদি প্রমাণ করাতে পারে 27 রাত্রিটাই শবে কদরের রাত্রি, আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন জীবনে আর বায়ান করব না, বক্তব্য এখান থেকে ইতি করে ছেড়ে দেব, জীবনে আর বায়ান করব না, জলসা করব না, আমি মাদ্রাসায় পড়াবো। কোন বাপের বেটা মৌলবি থাকলে আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করো। যদি বলেন তাহলে আসল হাদিস কি? মুফাসসিরিনরা বলেছেন, শুনেলেন 21 কত বললাম? 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান, এই 5টা দিন তোমরা রাত জাগরণ করো। এর মধ্যেই আল্লাহ গোপন করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু 27 রাতে যদি নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায়, কোরআনে আছে, হাদিসে আছে, রাত্রি ইবাদত করলে আল্লাহ 1000 মাস অপেক্ষা বেশি নেকি আপনার নামায় আমলে দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো মাতাল যদি একদিন এসে 27 পড়ে নেন, সে মাল তো 1000 রাকাত মেরে নিল, কথাটা বুঝতে পারেন? তাইলে যারা 5 ওয়াক্তের নামাজ পড়ছে তারা কি দোষ করলো? কোরআন শুনে ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তোমরা যদি মাক্কারি করো, চালবাজি করো, 27 ভিড় করবি, 25 মাল পেরিয়ে যাবে। যারা 25 পড়েছে তারা পেয়ে গেছে, তুই আর পাবি না। আমি হচ্ছি এটার বিরোধী। যারা আমাকে মনে করে ইয়াসিন পীর বিরোধী লোক, না, আমি সিস্টেম বিরোধী লোক, আমি পীর বিরোধী লোক, আমি সিস্টেম বিরোধী লোক। আমি কালকে 2 দিন আগে আমি ছিলাম তারকেশ্বরের কাছে, ফুরফুরার কাছাকাছি, হরিপাল থানা। আমি বলে এসেছি যে বাবা, মুখে বলছো দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি, কিন্তু কষ্টটা কোথায় জানেন? দাদা হুজুরের ওসিয়তনামায় লেখা আছে
মেয়েদের মাজারে যাওয়া হারাম। কার ওসিয়তে লেখা আছে? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওসিয়ত বলছি, আমি এখনো কোনো মৌলবীর কথা বলিনি। এত বড় পণ্ডিত পশ্চিম বাংলার আল্লাহর ওলি, তিনি লিখেছেন মাজারে যাওয়া মেয়েদের জন্য হারাম। অথচ যে বলছে দাদা হুজুরকে ভালোবাসি, এই হাওড়া হুগলি 24 পরগনার কিছু হারামখোর মুখে বলছে দাদা হুজুরকে ভালোবাসি, আর বাস ভাড়া করে বউকে নিয়ে আজমিরে যাচ্ছে খাজা বাবার মাজার। তোর থেকে বড় দাদা হুজুরের দুশ্মন আর কেউ নেই, তোর থেকে বড় রাসূলের দুশ্মন কেউ নেই। কেন? তুমি নিজে দাদা হুজুরের ওসিয়ত মানো আর আমাকে বলছো পীর বিরোধী মৌলবি, আমাকে বলছো পীরের বিরুদ্ধে লোক। তোর থেকে বড় পীর বিরোধী আর কেউ আছে? তোর থেকে বড় দাদা হুজুরের দুশ্মন আর কেউ আছে? যে তুমি মুখে বলছো দাদা হুজুরকে ভালোবাসি আর বউকে নিয়ে মাজারে সিজদা করতে যাচ্ছ খাজা বাবার মাজারে। শুনেলেন কষ্টটা কোথায় বলে দিই। এখন কিছু গুটকাখোর বলছে মাজারে যা চাইবে তাই পাবে, এবং মাজারের ভেতরে গিয়ে বড় লোকরা অনেক লোক চাইছে, বাবা আমাকে বাচ্চা দে দাও, বাবা আমাকে ছেড়ে দাও, বাবা আমাকে টাকা দাও, বাবা আমাকে পয়সা দাও, বাবা আমার ব্যবসা ভালো করে দাও। সব মানলাম। এক সপ্তাহ আগে আমি মুর্শিদাবাদ যাচ্ছিলাম জঙ্গিপুর জলসা করতে। রাস্তায় বীরভূমের কাছে এক জায়গায় আটকিয়েছি। একদল ছেলে, কি বুঝলেন, হাতে দেখছি একটা কলমালাকা ঝান্ডা আছে। আমি বললাম বাবা এই দিকে আই ঘুরে। তো আমি সামনে বসেছিলাম, মা দিকে আমার কাছে এলো। আমি কি খবর বাবা? হুজুর অমুক বাবার ওরস আছে। আমি তাই? ও গাড়ি আটকে ওই জন্য চাঁদা করছো? জি। কত কি দিবেন? আমি দেবো। একটা কথা শুনো, আচ্ছা মাজারে যে ওরস হয় ওখানে চাইলে তো সবকিছু পাওয়া যায়? বলে হ্যাঁ, বাবার কাছে যা চাইবেন তাই পাবে। আমি বললাম তাহলে হবে, তোরা যে ওরস করবি বাবার টাকাটা দিতে পারছে না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? বাবা যদি সব দেয়, সবাইকে ছেলে দেয়, টাকা দেয়, ব্যবসা দেয়, তো তোরা ওরস করবি, সেই টাকাটা আর বাবার কাছে নেই। ওটা চোর ছাচর সবারই কাছ থেকে নিয়ে করবি। কত বড় দুঃখজনক ব্যাপার ভাবতে পারে। বোম্বের হাজি আলীতে যান, BMW মার্সিডিজ ওডি, তারা গাড়ি দাঁড় করিয়ে ভেতরে ঢুকছে, 5,000 10,000 চাদর চড়িয়ে বাবার কাছে চাইছে, বাবা हमारा कारोबार ठीक कर दो, बाबा हमें बच्चा दे दो, बाबा हमको ये कर दो, बाबा हमें एक बिल्डिंग दे दो। সব বাবার কাছে চাইছে। ওরা চেয়ে যখন রাস্তায় বেরিয়ে আসছে, দুদিকে ভিখারি বসে, আল্লাহ के नाम पे दे दे বাবা। হবে ভেতরে পাওয়া গেল, ওরা তোর কাছে চাইবে কেন? ভেতরেই চেয়ে নিত। কথাটা বুঝতে পারেন? সে জানে, ভিখারি বুঝতে পেরেছে মাজারের ভেতরে মাল নাই, মালটা তোর পকেটে আছে, তুই বার করে দিবি। কথাটা বুঝতে পেরেছেন না? পারে। এই কিছুদিন পরে আমি 11 তারিখে মুম্বাই যাব, আবার 21 তারিখে সুরাট যাব। কি বুঝলে? বড় কষ্ট লাগে। অনেকজন ফোনে গালি দিচ্ছে, গালি দে, কিন্তু আমি তো পীর বিরোধী নয়, আমি তোদের সিস্টেম বিরোধী। শুনেলেন এখানে হাজী সাহেব কে কে আছেন? হাত তুলেন তাড়াতাড়ি। হাজী সাহেব কে কে আছেন? হাত তুলেন। তুমি হাজী সাহেব, হাজী সাহেব কে কে আছেন? হাত তুলেন তাড়াতাড়ি। হাজী সাহেব কে কে আছেন? কেউ নাই? আরে ভয়ের কিছু নেই, আমি আপনাদেরকে সাক্ষী করব। আমি ভয়ের মানুষ, আল্লাহকে ভয় করি। আচ্ছা আমি বলি, হাজী সাহেব যেই আছেন তাকে জিজ্ঞেস করলেন, মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা। জিজ্ঞেস করুন কটা মাজার ছিল? একটাও মাজার নেই। আমার বাড়ি থেকে এইখানে 180 কিলোমিটার না কত হলো ড্রাইভার জানে, 180,000 মাজার আছে। বড় কষ্ট লাগে। হাজী সাহেবকে জিজ্ঞেস করুন, যারা উমরা করতে গেছে জিজ্ঞেস করুন, নবীজির মাজারে কটা চাদর চড়িয়েছে? আল্লাহর নবীর কবরে যদি মাজারে যদি চাদর চড়ানো জায়েজ না হয়, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে? তুমি যাচ্ছ গাড়ি ভাড়া করে 24 পরগনা থেকে মাজারে চাদর চড়াবে, ওরে নেমো খারাপ। খাজা বাবাকে ঠান্ডা লাগেনি, তোর বাড়ির পাশে কোন গরিবের গায়ে চাদর নাই, কাপড় নাই, তাকে একটা কাপড় কিনে দে, খাজা বাবাও রাজি হবে, আল্লাহও রাজি হবে।
বড় কষ্টের বিষয়। খাজা বাবার ভান্ডারে বাসকই 5000 টাকা দিয়ে এসেছে, চায়ের দোকানে গর্ব করে 24 পরগনায় বজবজের বাজারে বুক চাপড়িয়ে বলছে আমি খাজা বাবার দান বাক্সকে 10,000 টাকা দিয়ে এসেছি। ওরে হারামখোর, ওই দান বাক্সটা খাজা বাবা লাইনি, ওটা মোদি বাবা নিচ্ছে। তোর জানা নাই, ভালো করে খোঁজলে। কেন? ওটা কেন্দ্র সরকারের আন্ডারে আছে। যত টাকা পড়ে, জামাল পড়ে সরকার নেয়, আর সরকারি ওই গাঁজাখোর আর মাতালগুলোকে বেতন দেয় যে খাদিমগুলো আছে। আমি বলবো না, যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করুন, তারাই বলে দিবে তাদের ব্যবহার আর তাদের চরিত্র আর তাদের আখলাক। একটা হারামখোর নামাজ পড়ে না এক ওয়াক্তে। যতগুলো মাজারে বসে আছে খাদিমগুলো এক ওয়াক্তে নামাজ পড়ে না। আমি যদি মিথ্যা বলে থাকি, আমার আব্বাকে ফোন করবেন কালকে। আমার বর্তমান জেলায় এক জায়গায় বাপ বেটা জলসা করতে গেছে, মাগরিবের নামাজে পৌঁছে গেছে। মসজিদে মাগরিবের নামাজ হচ্ছে, মসজিদের পাশেই একটা শেওড়া গাছ, শেওড়া গাছ তলায় হুজুর তাবিজ লিখছে। মাগরিবের নামাজ হলো, আমি জিজ্ঞেস করলাম কটা লোককে, আমি হুজুর নামাজ পড়বে না, বলে হুজুরের নামাজ মুখস্থ। আমি বললাম আজ জলসাতে আমি হুজুরেরই বীজ মারব। আমি ওই নিয়ে বললাম খুব ভালো করে বুঝবেন। বলছে মারিফত পেয়েছে, নামাজ মাফ হয়ে গেছে। অবাক হয়ে যাবে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, নবীজির ওয়াফাতের সময় নবীজির দুনিয়া থেকে চলে যাবেন, শেষ জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন আর পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন। নবীজির নামাজ আদায় করলেন। ওই অবস্থাতেও রাসূলের নামাজ মাফ হয়নি, আর হারামখোর বলছে মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে। এদিকে ঝাঁটা জুতো করে নামাজ বেহুশ না হওয়া পর্যন্ত মাফ নেই পৃথিবীর কোন ইমানদারের। শুনেলেন, আপনি দাঁড়িয়ে পাচ্ছেন না, বসে পড়ুন। বসে পাচ্ছেন না, আপনি শুয়ে শুয়ে ইশারায় পড়ুন, কিন্তু নামাজ মাফ নেই। যারা মনে মনে ভাবছেন যে আমরা নামাজ পড়লে কি ফায়দা পাবো, নামাজে কি ফায়দা আছে, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজের ফায়দাটা শুনেলেন। কোরআন নিজে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা হাতিয়ার, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে আস্তে আস্তে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। সকলে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলুন সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ ছাড়বেন না। আমার যুবক যুবতী উভয়কে বলছি, নামাজ কেউ ছাড়বেন না। আমার ভাই, অনুরোধ করে যাচ্ছি, আপনারা দিনদার হন। পরকালের চিন্তা নেই, মরে যাবে। কি আসছে দুনিয়া, কিয়ামত আপনার কাছে চলে এসেছে, আলামতগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। আপনাদেরকে লাস্ট কথা বলে দিই, এই যে দেখতে পাচ্ছেন, আমি এতক্ষণ বয়ান করলাম, আমার আগে বয়ান করেছে, বয়ান হয়েছে। কসম খুদার করে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি একটা কথা, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন। 8 পারা, কত পারা বললাম? 8 পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম আয়াত। সারা রাত যদি আমি কোরআনের তাফসীর করি, সারা রাত যদি কোরআন হাদিস বলতে থাকি আর বুঝাতে থাকি,